তিন কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের একদিন পর আজ যাত্রাবাড়ি এলাকা শান্ত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাত্রাবাড়ি ডেমরা এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে ভুল চিকিৎসায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়নি বলে দাবি করেন ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সেই সাথে হামলায় হাসপাতালে 10 কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে ব্রিফিংয়ে এসব কথা জানান মেডিকেলের পরিচালক ইফাত আরা। উপপরিচালক রেজাউল হক বলেন, লাশ আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি। ৩৬,৪০০ টাকা আইসিইউ বিলও নেওয়া হয়নি। শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর পর ৬ সদস্যের কমিটি গঠন করা হলেও কিন্তু ছাত্রদের মাঝে ছড়ানো হয় 10,০০০ টাকার জন্য চিকিৎসা না দেয়ায় অভিজিৎ বিনা চিকিৎসায় মারা গেছে। কবি নজরুল বা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের কোনোভাবে হাসপাতাল কর্তৃপক্ষ যুক্ত করেনি বলেও এ সময় জানানো হয়। একটা প্রস্তাবনা আসে যে লাশটা নেওয়ার জন্য, পরিবহন করার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ 10,000 টাকা। জাতির কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে, এই 10,000 টাকা দিয়ে কি একটা মৃত্যু ধামাচাপা দেওয়া যায়? যদি আমরা এটা চেষ্টা করতাম, অনলি 10,000 টাকা এই অ্যাম্বুলেন্স ভাড়াটা ওনারা আমাদের থেকে চায়। তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে ঠিক আছে, এটা আমরা দিয়ে দিব। কিন্তু যে ঢালি সাহেব, মৃত বাবা যার বাড়ি কেয়ারটেকার, সে আঞ্জুমান মফিদুল ইসলামের সাথে সম্পৃক্ত। উনি কিছুক্ষণ চেষ্টা করার পর, কিছুক্ষণ পরে তিনি একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেন। তখন বলে যে ভাই, টাকাটা লাগবে না।